হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন তোমার 1:40, মানে আমি সবেই কাজ থেকে বাড়ি এসেছি, 5 মিনিট মতো হলো। তো যেহেতু ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, তো এখন এই দুপুর থেকে শুরু করছি আর কি। আর আজকে কী বার? আজকে হলো রবিবার আর কি। তো যাই হোক, এখন রান্না বান্না হচ্ছে। মা ওইদিকে রান্না তখন হয়নি, কারণ বাবা গেছিলো বাজারে, তো বাজার থেকে আসতে দেরি হয়েছে বলে ওই জন্য দেরি হচ্ছে। আর আজকেও যেহেতু মিস্ত্রি কাজ করছে, তো যাই হোক চলো কি রান্না বান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখি। তো এদিকে এই যে দেখো, মা এখন বাটনা করছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছে। তো নুনটা ধরো, আমার ধোঁয়া হচ্ছে বলো। তো এইদিকে এখনো আদা রসুন বাটবে, সবে তো জিরে বাটা হলো। আর এইদিকে গেল। আর এইদিকে এই যে আজকে মাংস নিয়ে এসছে, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো এই জন্য একেবারে কেটে পরিষ্কার করে নিয়ে এসছে। তো যাক, মা এগুলো বাটাগুলো করে নিই। আর আমার আর কি কাটতে হবে দেখি, কেটে নিই দেখি। আমি ছোট ভাই কেটে দিচ্ছিল, কি দিচ্ছিল, পেঁয়াজ লঙ্কা কেটে দিচ্ছিল, পেঁয়াজটা কেটে দিয়ে চলে গিয়ে ও বললাম তো এটা কেটে দেন, তা বেটে নেই তারা, দাঁড়ান কেটে দিই। তো এদিকে মা বাটনা করছে, আর আমি তো পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি আবার অল্প একটু। আর এই আলুগুলো ভাজা হচ্ছে, একটুকুন দেখি উল্টিয়ে পাল্টিয়ে দিই, ভাজা হয়ে যাক। কী বলতো, এমনি শিলনোড়ায় একটু বাটনা করতে সময় লাগে, মিক্সচার হলে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। বিশেষ করে জিরে বাটতে অনেক সময় লাগে আর কি। তো ওইদিকে দেখি ওই বাড়ির দিকে যাই। আজকে তো সেই মিস্ত্রিদের মন্দিরে সেই প্লাস্টার করে রেখে কলসি লাগানোর কথা আর কি। মানু ওইদিকে আছে, দেখি ওকে একটু ডেকে নিয়ে আসি। আমি এসছি তো ও জানে না এখনো, ঘরের ভিতর দিকে আছে হয়তো। তো এইদিকে দেখো মন্দিরের এই যে এখনও কিন্তু তোমার আর কি প্লাস্টার হয়নি। তো ওপরে যে দেখো কলসি লাগানো হয়ে গেছে, এই যে 3টে পরপর। আর এখন সবাই একটু বসে আছে আর কি, ওই বাবা বসে আছে, ওদিকে বসে আছে সবাই। তো এইদিকে দেখো এই যে মাংসটা এখন কষানো হচ্ছে। আর এইদিকে দেখো কি পরিমাণে জোরে বৃষ্টি এসে, দাও তোমাদেরকে দেখায়। হ্যাঁ, তো এইদিকে দেখো বেশ ভালোই বৃষ্টি এসছে হঠাৎ করে। আর এদিকে মন্দিরের কাজ আপাতত বন্ধ, প্লাস্টার করতে করতে আর বৃষ্টি চলে আসলো। একটু পরে আসলে কত ভালো হতো। তো দেখো এখনই বৃষ্টিটা আসতে হলো আর কি। তো এদিকে এখন ভাইরা সবাই ভাত খেতে বসেছে। বড় ভাই তো ভাত খাওয়া হয়েই গেল, মানু এখনও খাচ্ছে। এই যে কি ঝোল আছে। আর ওইদিকে ওই ঘরের দিকে মিস্ত্রি দেখাচ্ছে। তো এদিকে দেখো এই যে আমি খেতে বসলাম সবার শেষে। মা আর বাবা অবশ্য এখনো খায়নি, সবার শেষে অ্যাকচুয়ালি না, মা বাবা খাবে এখনো, তো আমি খাচ্ছি। তো রান্না হয়েছে এই যে উচ্ছে আলু ভাজা, আর এই যে মাংস আছে। তো এদিকে দেখো এখন মানে সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে। তো সেই দুটো খাওয়া দাওয়ার পরে আবার একটু বৃষ্টি এসেছিলো বলে তারপরে আমি একটু শুয়েছিলাম, আমি শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো অসময়ে ঘুমিয়েছি, তো একটু জ্বালা করছে, যেমন ঘুম হয়নি। তো একটু করে ঘুমাই, আর মানুষ এসে বারবার করে ডাকে। এদিকে খাবার নিয়ে এসছে তোমার আর কি মানুর মামা, দেখো কি খাবার নিয়ে এসছে, সন্ধ্যাবেলার খাবার আর কি। তো এদিকে এই যে খাবার বলতে নিয়ে এসছে উত্তম ভাজা, আর এদিকে নিয়ে এসে চপ দুটো। তোমার একটা, ছোট মামা একটা, আমাদের জন্য নিয়ে আসেনি তাই তো? ও বাবা হাসি দেখো কিরকম মানুষ, আমাদের জন্য না নিয়ে এসে তুই ভাগনার জন্য নিয়ে এসেছিস, আর তোর জন্য ওরা নিয়ে এসেছিস। তোরা চপ খা, আমাদের উত্তম ভাজা দে। কোনটা বড় কোনটা ছোট, আগে করে পাশে রেখে দিয়েছে, রেখে ওটা করে মামার দিয়েছে, তারপর ওইটা এনেছে। সন্ধ্যার টিফিন তো খাওয়া হলো তো, এবার বই নিয়ে আসো। ছোট মামা তো বাড়ি আজকে, আচ্ছা ছোট মামার কাছে বই নিয়ে বসো। দুজনেই বাচ্চা, দেখো তো দেখি কেউ বড় হয়নি।
ওর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে। যাও বই এসে যাও, যাও একটা বই নিয়ে এসো, যাও ওই বইটা নিয়ে এসো। হ্যাঁ, না পারলি দুমদাম বাড়ি দিবি ভাই। অন্যদিন বড় মামা নিয়ে বসে, আর আজকে ছোট মামা নিয়ে বসেছে, ঠিক আছে তো? হ্যাঁ তো। তো এইদিকে দেখো এখন একটু চলে এসেছি, একটু রান্না বান্না হবে। তো রান্না হয় বলতে এই যে অসময়ে দুটো তাল নেওয়া হয়েছে। অসময় বলতে এখন তো তাল আর কি পাওয়া যাচ্ছে না, কিন্তু মাকে আমি বলছিলাম কি মা, মানে তখন তো ঘন ঘন খেয়েছিলাম, তো এখন কি একটু তাল পাওয়া যাবে না? তো মা সেখানে বলছিল যে দেখি কারোর বাড়ি থেকে হয়টাই কিনা, মানে অনেকে বাড়িতে গাছ আছে সেখান থেকে হয় কিনা। তো যাই হোক আজকেই নিয়ে এসেছিলো, তোমার হলো সকালে সকালে কি দুপুরে যে একটা হবে, আর অতটা খেয়াল নেই। তো দুটো নিয়ে এসছে ওরকম ছোটো ছোটো। তো যা হয় অল্প একটু হবে, তো অল্প একটু খাবো। মানে একটা কি বলতো, সিজনের কোনো কিছু খেলে অতটা কিছু মনে হয় না, কিন্তু তারপরে কিংবা তার আগে একটু খেলে না বেশ ভালো লাগে। তো ওই জন্যই বড়াটা করবো। তো এদিকে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য মা কি বলছিল করবো কি না কিছু জিজ্ঞাসা করছিল। তো যাই হোক সব কিছু নিয়ে এসছে। তো এখন দেখি তোমার আর কি মানে বানানোর জন্য, ওই তালের বড়া বানানোর জন্য যা যা লাগে সেগুলো নিয়ে এসছে। তো মা বললো করবি কি, তাহলে হ্যাঁ করবো। তো যাই হোক এখন দেখি তালের শ্বাসগুলো এ করে নিই, ঘষে বার করে নিই। তো এদিকে দেখো এই যে দুটোই তাল, তো ভালো করে না এগুলো এমনি আগেই ধোয়া আছে, তাও আবার একটু ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেবো। দেখি লাল লাল মতোটা নেই, অসময় তো এগুলো ছাড়িয়ে দেখি। তো এদিকে দেখো এই যে তাহলে আর কি শ্বাস বের করছি। তো দেখো হয়ে এসছে, আর একদম লাস্ট একটা আছে। মানে ওইটু তালের এতে না 3টে করে আটি হয়েছে, টোটাল 6টা আটি আর কি, কিন্তু সেভাবে আর অতটা ভালো শ্বাস নেই, যা আছে আর কি। আর এদিকে এই যে নারকেলটা আছে, তো এটা শ্বাস বের করে নিয়ে নারকেলটা ভালো করে গায়ের খোসা ছাড়িয়ে নারকেলটা কেটে নিয়ে না এবার নারকেলটা কুড়ে নেবো। দেখি মোট কথা সব হয়ে গেছে বলতে গেলে, শুধু জাস্ট নারকেলটা একটু কুটতে যা দেরি। মা আবার ওই কুন্নি বটিতে কুটতে পারে না, ওই জন্য আমাকেই করতে হবে আর কি। তো এদিকে দেখো এই যে বড়া করার জন্য একদম পুরো মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আর কি ভাজার পালা আর কি। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসছে প্রায় বলতে গেলে। তো এদিকে দেখো যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এই যে প্রথম যেটা দিয়েছি সেটাই আর কি। আর এদিকে মামা ফোন করেছে, মা আবার মামার সঙ্গে কথা বলছে। মামার একটু শরীরটা ভালো না, তো মা তো দেখতেই পাচ্ছ জোরে জোরে কথা বলছে, শুনলে বুঝতে পারবে আর কি। তো এদিকে দেখো এই যে বড়াগুলো সব হওয়া মানে করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আর কি। তো প্রায় পাঁচবার মতো দিয়েছে, যেহেতু ছোটো কড়াইয়ের মধ্যে তো প্রায় 5বারের মতো আর কি। তো বড়া যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। তো এখন এইভাবে মিক্সির মধ্যে রাখি দেখি। তো এদিকে তোমার দেখি বিছানা করে নিই, মানুষ তো খাওয়া হয়ে গেছে। তো মানুকে মানে আর কি শুই দেবো। আর মানু দেখছিল কৃষ্ণ, তো মা ঘুমিয়ে পড়েছে, মানুই দেখো ও কৃষ্ণ দেখছে। তো যাই হোক ওকে শুয়ে দিই দেখি বিছানাটা করে। তো এখন অবশ্য আমার খিদে নেই, 2-1টা বড়া গালে দিয়েছি। এমনিতে গরম গরম খেতে ভালো লাগে না, ঠান্ডাও যত হবে ততই ভালো লাগে আর কি। তো এই সকালের দিকে খাবো, আর রাত্রে এখন খাবো কি বলতে পারছি না, কারণ তখনও খেয়েছি একটু বেলার দিকে।
এখনও 2-1টা বলা খেয়েছি আর জল খেয়েছি, ব্যাস পেট ভরে গেছে। তো দেখি মানুষকে শুয়ে দিয়ে একটু ভিডিওটা এডিট করব তোমার, নাহলে সকালে আবার কালকে তোমার আবার ছুটি আছে। তাও রাত্রে করে রাখা ভালো, সকালে উঠে না তখন আলসি লাগে আর কি, ভালো লাগে না। তো যাক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।